Disclaimer under Section 107 of the Copyright Act 1976. Allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational, or personal use tips the balance in favor of fair use. আবার দেখছি এখন মনে হচ্ছে মাস্টার অনেক দেরি আছে। ততক্ষণ আমি গার্লফ্রেন্ডের কাছে ফোন করিনি। হ্যাঁ শোনা, কি করছো? কখন থেকে তোমাকে আমি মিস করছি বলো, জানো তো? হ্যাঁ হ্যাঁ, স্যার এখন আসেনি, ওই জন্য তোমাকে ফোন করলাম। স্যারকে আসলে আমি ফোন করতে পারতাম। কি খাওয়া দাওয়া করলে? না আমি এখনো খাইনি, এই টিউশন থেকে বাড়ি গিয়ে খাবো আর কি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। বলছি একটা শোনো না, আমার কাছে হাম্পি দেবে? কতদিন তুমি আমাকে হাম্পি দাও না, আজকে দুবার কথা ছিল, দাও না, এরকম করছো না প্লিজ। হ্যাঁ একটা 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 একটা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা দিদি হচ্ছে দিদি দিদি ওই ও মোচা বেবি চাকু ওয়াকে ওয়া চাদতন খাবো মুরগি চা ইয়া মার মার মার, আমাকে ডাউন করে দিয়েছে, মার ফুল ফুল ডাউন হয়ে গেছে, ফুল ডাউন। মার মার ভাই মার, হ্যাঁ দুজন ডাউন হয়ে গেছে, দুজন ডাউন। আর একজন আছে, আর একজন। উফ কি বা গরম লাগছে, পাউডার মেরে নি। আমার পাউডার সব শেষ করে দিচ্ছিস। স্থির থাকে বিদ্যুতায় লেখা চিত্র মাত্রায়। গুড মর্নিং স্যার। মর্নিং স্যার, সিট ডাউন সিট ডাউন। থ্যাংক ইউ। রোল 1 ইয়েস স্যার। 2 ইয়েস স্যার। এই জানোয়ার, এখানে দুজনকে বেরিয়ে দিল, উঠেছিস তোরা দুজন একসাথে বেরিয়ে দিলি কেন? স্যার দুজনে একসাথে প্রেজেন্টটা দিলি কেন? স্যার আমার নাম পল্টু, আমার দুই রোল স্যার দেখেন। তোমার দুই রোল তা ওর কি? আমি জানি না স্যার, আমার দুই রোল দেখেন। আমি আমার রোলটা আমি তো জানি না স্যার। তুমি জানো না? দাঁড়াও দেখছি কার রোল ঠিক আছে আর কার বেঠিক আছে, আমি একটু দেখছি, খাতা খুলে দেখি, তার শাস্তি দেওয়া হবে। দাঁড়াও। হ্যাঁ 2 নম্বর পল্টুকে। স্যার আমি। আচ্ছা তুই বসে যে। এই জানো আর তুই এখানে প্রেজেন্ট দিলি কেন? স্যার ওই নামে প্রেজেন্টটা দিলি কেন? স্যার ভুলে গেছি স্যার। ভুলে গেছে? বাইরে বেরো, বাইরে বেরো জানো। ঠিক আছে ঠিক আছে স্যার। অনলাইন ডাউন হ 3। হ্যাঁ স্যার। এই তুই ওখানে কেন রে? না স্যার, এই বাবা ফোন করে কথা বলছি। বাবা ওখানে কি তুমি লাইন মারাচ্ছ না? না না স্যার, লাইন না, বাবা হ্যাঁ? কথা বলছি। হ্যাঁ স্যার স্যার, সরি আমি বসছি। যা বস বস। হ্যাঁ তাহলে আমি পরে ফোন করছি তোমার। আবার ডার্লিং মারাতে আচ্ছা, এসছে। আচ্ছা, ডার্লিং ঠিক আছে। স্কুলে পড়তে এসছে, আবার ডার্লিং মারাতে এসছে। বিটা খেয়েছিস? আমার তো লেট হয়ে গেল, সারা সময় ছুটি হয়ে গেছে। যাই দেখি, ছাদ তো ধুয়ে গেছে। গুড মর্নিং স্যার। এখন মর্নিং মারাতে এসছো? কটা বাজে এখন? এই জানোয়ার, 10:40। 10:40? 11টা বাজতে যায়, তুই বলছিস 10:40 মানে? আমার টাইমের ঠিক নেই। এই বস স্যার। এদিকে আয়। কি করছিল এতক্ষণ? বাড়ি কুটুম ছিল তো লেট হয়ে গেছে স্যার। কুটুম? কুটুম দিতে মারাচ্ছ এতক্ষণ? কুটুম দিতে যাও, মানে বস। জানোয়ার কোথাকারে। আয় ভাই আয়, বস বস বস। হ্যাঁ ভাই বের হয়ে গেল। আর এরকম করলে হয়? বাড়ি কুটুম ছিল, বাড়ি কুটুম ছিল স্যার। এই তোর নাম কি? তোর নামটা কি ছিল? আমার ক্ষতি। একটু বাদে আর একটু লেট করলে কিন্তু তোমাকে ঢুকতে দেওয়া হতো না। আচ্ছা স্যার, আর কোনোদিন ভুল হবে না স্যার। আর এই নেক্সট ভুলটা যেন পরের দিন না হয়। প্রশ্ন করবো, যে পারবে না তার একটা ব্যবস্থা আমি নেব। ইংরেজি না করে পড়লে ভালো হতো স্যার, এবার পড়া দেবেন, কি যে করবেন তার নেই ঠিক। বাবারে চুপ করি, গেম না খেলে পড়াশোনাটা করলে ভালো দেবে, ধরলি কি বলবেন তার ঠিক নেই। পিসির বাড়িকে তো ভালো মন্দ খেয়ে আসলাম, পড়া তো করতে পারলাম না, আজকে স্যার আমাকে ভালো মন্দ খাইয়ে দেবে। কি যে করি কিছু ভেবে পাচ্ছি না। স্যার হদ্দটা আমি দেবে না আজকে।
স্যার যে আমার ধরবে সব আমি পারবো, কেন আমি পড়েছি। যা, আমি তো বই বেচে পাঁপড় খেয়ে ফেলেছি, আজকে স্যার আমার জমরাজের কাছে স্বয়ং পাঠিয়ে ফেলে দেবে। কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই, পুরো শেষ। কি হবে তার ঠিক নেই। তুই লেটে গেল, পড়া তো পারলাম না স্যার, যে চোদন দেবেন আজকে রে, হঠাৎ মারি দেবেন স্যার। তৃতীয় অধ্যায় বার কর, সব তৃতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় থেকে পড়াটা আমি ধরবো। দেখি কি কেমন প্রশ্ন করবো, কে কেমন উত্তর দিতে পারিস। কি করবো, তোমার তো বই নেই, তোমার তো বই নেই, কি হবে? বইয়ের পাতা ঢাললো বা, হ্যাঁ বইয়ের পাতা ঢাললো। এই পল্টু ওঠো, এই পল্টু ওঠো। এই বল, কোন গাছে ফল হয় না? কোন গাছে ফল হয় না? মদ্দা গাছে ফল হয় না। ওরে জানোয়ার, মদ্দা গাছে ফল হয় না? বইতে লিখাই আছে মদ্দা গাছেই ফল। বইতে কোথায় লেখা আছে? আমি পড়েছি এক্ষুনি, এই বইতে লিখাই আছে স্যার। আচ্ছা তুই দেখা তো দেখি। আমি দেখ, এই হচ্ছে মদ্দা গাছে মদ্দা ফুল। এটা মদ্দা গাছে মদ্দা ফুল, তোমার মদ্দা ফুল হয়েছে। হ্যাঁ তো স্যার, তো এইটাই তো। বিদ্যুৎ ইলেকট্রিক ছিঁড়ে গেলে এই ছেলেটা ওঠ। স্যার ওঠ, তোকে প্রশ্ন করবো। স্যার কথা বললে উঠতে হয়, তুমি জানো না? বলেন স্যার। গোলক ধাঁধা কাকে বলে? গোলক ধাঁধা? পকেটে হাত দিচ্ছিস কেন? পকেটে কি আছে দেখি? ওখানে কি করছে স্যার? দেখি কি আছে। কিছু নেই স্যার, দেখি 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 দেখি। কিছু নেই বলছি স্যার। এ কি রে? দিশলাই স্যার, দেশলাই কি করতে এনেছিস? দিশলাই বাড়ি চেঞ্জি স্যার। বাড়ির দেশলাই বাড়িতে থাকবে তো, এখানে কি? স্যার দিকে স্যার আবডাল আছে স্যার। আবদালে বলতে নেশা করি স্যার, সত্যি বলছি নেশা করি। নেশা করিস? তুই তো অখাদ্য ছেলে একটা। তাহলে এই ছেলে পিলে যে ওদের বাবা মা এত কষ্ট করে টাকা পয়সা দিয়ে স্কুলে ভর্তি করিয়ে এদের পড়াশোনা গুলো যে শিখাচ্ছে, এই তোর জন্য কি এদের ক্ষতিটা হবে? স্যার ওরা কেউ পড়া জানে না স্যার। পড়া জানুক বা না জানুক, তুই যে নেশাটা করছিস এটা তো বাড়ি থেকে আসবি, এটা এই তুই এনেছিস, তোর দেখা দেখি এরাও তো আরো 5 জন তো বিড়ি ঘর হবে। না স্যার ওরা নেশা করে না, খুব একটা নেশা করে না মানে? না। কেন মেরে ফেললো? এটা বাড়ি না, এটা স্কুল। চেকিং করে বলে এই এই তোর বই কই? স্যার, তোর বই কই? স্যার আসার সময় খিদে লেগেছিল খুব, তা বই বেচে দুটো পাঁপড় খেয়ে নিচ্ছি। কেন তুমি কি পাপড় তোমার কি পেটে পড়িনি কোনোদিন? হারাম কর, ঝাতে পেটটা ভরবে তুমি বিস্কুট না খেয়ে পাপড় মারাচ্ছিলে? হ্যাঁ, মুখটা তোলো, মুখটা তোলো। পাপড় খাচ্ছিলে কেন? স্যার খিদে লেগেছে, কি করব? খিদে লেগেছে তো তুমি পাপড় ছাড়া বিস্কুটটা খেলে তো পেটটা ভরে থাকে। স্যার শেষ হয়ে গেছিল, খিদে লেগে গেছে, কি করবো, বইটাই বেচে দিচ্ছি। তা বই বিক্রি করে খেতে হচ্ছে? তোমার এত অভাব ধরে গেছে তোমার? পয়সা করি নেই, কাছে দেয় না বাবা, কি করব? বাবা দেয় না? তোমাদের উপায় হবে কি? স্যার কানে ব্যথা স্যার। কানে ব্যথা? তোমাদের উপায় কি হবে? তোমার বাবা পয়সা দেয় না, তুমি এরকম বইপত্র গুলো বেচে বেচে খেয়ে নিচ্ছ। বাড়ি আমি যদি গার্জেন কল করি, তোমার পরিণতি কি হবে জানো? আর কি হবে, মারবে কি? এই টুপিওয়ালা, হ্যাঁ স্যার। ওঠ। তুই ওঠ। আমি তোর তো ধরা হয়নি, সব করা ধরলাম। হ্যাঁ স্যার, স্যার ওঠো। হ্যাঁ বলুন। ও জলবায়ু কাকে বলে? স্যার জলবায়ু হচ্ছে গিয়ে যেই সব বায়ু জলে চলে, যেমন হাঁস মুরগি ব্যাং, এগুলো জলে আর কি বায়ু ছড়ায়, তাদেরকে জলবায়ু বলা হয় স্যার। ও তা ঠিক আছে, তুই বসে যা, তুই তো পড়াশোনা thank you, করে। sir, ঠিক আছে। এবারে শোনো, তোমাদেরকে আমি এক এক করে ডাকবো এই বোর্ডে মানচিত্র আঁকার জন্য। হ্যাঁ ঠিক আছে? ভালো মানচিত্র মানচিত্র আমি আঁকার জন্য তোমাদেরকে ডাকবো এক এক করে। ভূত বিজ্ঞান জলবায়ু কারে বলে? যে বায়ু জলে প্রবাহিত হয় তাকে জলবায়ু বলে। এই পটলা আয় তো, মানচিত্রটা আঁকা চলে। এই জায়গাটা আঁকবি, স্যার ঠিক এই জায়গাটা আঁকবি, ছোট ছোট করে আঁকবি, আরো সব ছাত্ররা জায়গাটা আঁকবে। স্যার? ওই জায়গাটা, আচ্ছা ঠিক আছে, এই জায়গাটা ওই জায়গাটায় আঁক। স্যার হয়ে গেছে, দেখুন স্যার। স্যার দেখুন, দেখুন। এ কি রে, মাছে কি মানচিত্র? কেন স্যার, মানচিত্র তো দেখেছি, আপনি যা বলছেন তাই এটা মানচিত্র, এটা তো মাছ আঁকলি। এই জানোয়ার, একের বেলা টিপে তার স্যার মারবেন না, স্যার মারবেন না, আমাকে মারলে আমার বউ চালাবে কে স্যার? এই বয়সে আবার কি বিয়ে মারিয়েছো তুমি? স্যার আমি বিয়ে করেছি, তুমি কি জানো না? যাও ওখানে, কান ধরে না, যা বাইরে যা। জানোয়ার কোথাকার। খুব ডেঞ্জারাস স্যার, আপনি মেরে ফেলবেন। এই ক্ষতিবোট,
খতিব কি বলছিস স্যার? ওঠ, তুই চলছিস কেন? তুই কি মাল খেয়ে যাচ্ছিস? স্যার ঘুম পাচ্ছে, রাতে ঘুমাই স্যার। ঘুমায়নি? না স্যার। ওখানে কি বসে বসে গাঁজা মারাচ্ছিলে? না স্যার। ঘুমায়নি তোমার? না। এসো, হ্যাঁ এখানে গলা খারাপ তো দেখি। এখানে স্যার? হ্যাঁ এই জায়গাটায়। ও বেয়াদব, এটা গোলাঘাট। স্যার গলা তোমাকে তো দেখেই আগে থাকতেই আমার সন্দেহ হয়েছিল তুমি এক গাঁজা খো। স্যার দাঁড়ালে এই তো গলা কালো গোল। হ্যাঁ, গলা কালো গোল। গয়াকারে গোল। তুমি ওই ওখানে যাও, যাও ওখানে যাও। স্যারের বালে কথা বাদ দিয়ে দিন, স্যারের গান মারি ঠিক গান মার দিন স্যার, দুটান বিড়ি যাই খেলে স্যারের পরে গান মারবেন, রাস্তায় ইট মারবেন মাথায়। এদিকে এসো। তুমি কিছু আঁকতে পারবে? না আমি আঁকতে পারবো না। এই পড়াশোনা শিখেছো জানো? হ্যাঁ, তুমি এই পড়াশোনা ভালো লেগে পারো? যত সব আপদ নিয়ে এখানে বসেছে পড়াশোনা করতে। স্যার সঠিক যত বললেন সব আপদ। এই, এই ছেলে কান ধর। ও স্যার সরি, বিড়ি খাতে ভুল করেছি, দুটান বিড়ি মেরে দে। এই শোন, এই কে কথা বলছিলে? বিকেলবেলা পার্কে যাবো। এই ওটাই ওঠ। কেন স্যার? বেয়াদব, তোরা দুটোই বেয়াদব। ওঠ 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 ওঠ। স্যার কি করলাম স্যার? এই যে তোমাদের দুজনের যে হাসি, বাড়িতে আয়নায় গিয়ে দেখবে তোমাদের এই হাসিটা পেদনির চাইতেও দেখতে খারাপ। জানোয়ার গুলো, বসো। কবে যে শিক্ষা হবে তোমাদের? ভালোই চোদন দিল স্যার আমার। একদম এইসব ছেলেপিলের পড়াতে গিয়ে আমার শিবস্তু হয়ে যাচ্ছে। এরকম ছেলেপিলে এতগুলো স্কুল পাঠশালা আছে, এরকম জঘন্য স্টুডেন্ট এবং এরকম জঘন্য ছেলেপিলে আমি একদম কোথাও দেখিনি। এত জঘন্য, এত নোংরা পরিবেশ, এরকম পরিবেশ কোথাও নেই। এই যে গাঁজাখোর, জুয়াখোর আর বিড়িখোর, তোমরা তিনজনে চলে এসো, তোমাদের দ্বারা কিচ্ছু হবে না। এসো বসে যাও, বসো লাইন দিয়ে। তুমি তো জুয়া খেলে খেলে মনে হচ্ছে তোমার অবস্থা ওই হাল হয়েছে, আর ওটা তো শুকিয়ে যাচ্ছে, মানে ও গাঁজাখোর জানতো, আর এটা বিড়ি করে ঘন ঘন বিড়িটা নেই। আমি কিছু তো খাই না স্যার। তুমি খাও না, তুমি ভদ্র ছেলে, তুমি চুপচাপ থাকো। আমি যাদেরকে প্রশ্ন করছি সে তারাই বলুক। একে একদিন আমি যাচ্ছিলাম রাস্তা দিয়ে, দেখি ওই আমতলায় বিড়ি খাচ্ছে, আর ওকেও পেরায় পেরায় পরে গাঁজাটা নেয়, আর একে মনে হচ্ছে রাতে বিটি জুয়া খেলতে যায়। ঠিক বলেছ স্যার। এই জানোয়ার গুলো শুনে নে, তোদের দ্বারাই তো কিচ্ছু হবে না, কাজেও না কমেও না, একবারে ভেড়োর ঢেন্ডির মতন কাজ তোদের, ভেন্ডির মতো। আমার বলাটা খুব, আমি শিক্ষক হয়ে তোদেরকে এত করছি, তোরা যদি ভালো হতিস তাহলে আর আমার এত বলা যায় না। এই তুই মাথাটা উঁচু কর না দেখি। তোমরা বাবাদেরকে বলো, প্রত্যেককে বলছি, একটা করে বগা হ্যাচাক লাইট কিনে দিতে। কেন স্যার ফোনের লাইটই হবে না? ফোনের লাইটই হবে না, আগে কথাটা বলছি, আগে শুনে নাও। বড় একটা হ্যাচাক লাইট কিনে দিতে বলবে। হ্যাচাক লাইটটা নিয়ে, তোমাদের তো ভবিষ্যৎ তো খুবই অন্ধকার দেখে বোঝা যাচ্ছে, এবং এইরকম ভবিষ্যৎ নিয়ে তোমাদের চাকরি বাকরি কপালে জুটবে না। ওই লাইটটা নিয়ে তোমরা জলকর ভেড়ি টেরি এলাকায় গিয়ে ওই পাহারা দাও লোকের ভেড়ি জলকর। তোমাদের এটা আমি বলে গেলাম আজকে। বঙ্গপিলা ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত। এই ভিডিওটা বানানোর একমাত্র কারণ হচ্ছে আপনাদেরকে প্রথম কথা মজা দেওয়া, এবং দ্বিতীয়ত হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে ইন্টারনেট এবং মানে টেকনোলজি এগুলো আমাদের ইয়াং জেনারেশনকে আস্তে আস্তে মানে অনেকটা ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে বা করছে, বা আমরা নিজে থেকেই ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমরা ঠিকমতো পড়াশোনা করতে পারছি না গেম খেলার জন্য বা ইন্টারনেটে বিভিন্ন ধরনের করার জন্য। তো আমাদেরকে এইগুলো থেকে একটুখানি বিরত থাকার চেষ্টা করতে হবে, এবং আমরা আমাদের মানে লাইফে সাকসেসফুল হওয়ার জন্য যেগুলো দরকার, মানে যেমন পড়াশোনা করা, ঠিক আছে, এই সমস্ত বিষয়গুলোর প্রতি আমাদেরকে ফোকাস দিতে হবে। এইটাই আমরা ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। তো ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যাবেন। তো দেখা হচ্ছে আগামী ভিডিও।